14 বছর ধরে জরাজীর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে, অথচ এখনো পর্যন্ত সংস্কার নেই। অভিযোগ, খোয়াই পহরমোড়া বৈদ্যনাথ চৌমুহনী থেকে সিমনা যাওয়ার রাস্তার সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। শুধু তাই নয়, বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা চালু করার দাবি জানান এলাকাবাসী। 2011 ছিল, এরপরে আর কোনো কাজ হয়েছে না এটার মধ্যে, মানে মেইনটেনেন্স হইছে না 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 কোনো কাজ। আপনারা এটা তো অসুবিধা হয় না? অনেক অসুবিধা, যেমন চমড়ির থেকে আইতে গেলে প্রায় 100 টাকা ভাড়া লাগে। আমরা এই জায়গাতে 200 মিটার জায়গা আইতে গেলে কেউ আইতে চায় না। এটা কি পুরো রাস্তা এমন অবস্থা? হ্যাঁ, পুরো রাস্তাটাই এমন অবস্থা। এটা কইতে কই গেছে? এটা এখান থেকে সিমনা অবধি গেছে এই রাস্তাটা, সদর আগরতলা পর্যন্ত লাগছে জায়গাটা, রাস্তাটা। তো আপনারা যে এই বিষয়গুলা আপনারা স্থানীয় পঞ্চায়েত বা তার নেতৃত্ব আছে জানাইছেন না? হ্যাঁ জানাইছি অনেকবার, বলতে তাদের কাছে আলোচনা করছি যে বিষয়টা, যে আমাদের পঞ্চায়েত প্রতিনিধির কাছে জানাইছি যে এটা কাজটা সুন্দর হোক বা এটা সবার স্বার্থে হোক, এই বিষয়টা জানাইছি। তো এটা তারা রেসপন্স করলো যে এটা বিএসএফ এর বর্ডার রাস্তা, যার কারণে তারা বর্ডার কাজ করবো, এটা সিপিডাব্লিউ তারা করবো। তো এটা পিডাব্লিউডির বা এখানে কত ফ্যামিলি আছে? এখানে প্রায় তো 500-র উপরে আছে, পরিবার আছে। তা এটা তো এই পহরমোড়া বৈদ্যনাথ চৌমুহনীর থেকে বেলচর অব্দি যাওয়া যায় আর কি। মানে বিশাল রাস্তা এটা না? বিশাল, আগরতলা যাওয়া যায় সিমনা। আচ্ছা, তারপরে এদিকে রাস্তার বেহাল দশা। কবে থেকে এই অবস্থা হয়েছে? এটা প্রায় 10 বছর ধরে এই একই অবস্থা করে রয়েছে। তারপরে এটি তোমার ওই মধ্যে একবার বেসএফে কইছিল বেসএফের আন্ডারে করাইবো, তারপর এটা বাদ হয়ে গেছে গা, ছবি টবি তুলে নেওয়ার পরও বাদ হয়ে গেছে গা। তারপরে তো কিছুদিন আগে আমরা গুরুনগরে গেছিল ডিএম এই রাস্তাতেই গেছে। তারপরে তাইনের কাছেও দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন যে ম্যাডাম আমরা তো একটাই রাস্তা, আর রাস্তা নাই, ও অন্যদিকেও রাস্তা করণের সোলিংও একদম বরবাদ। তারপরে পাওয়ার পরে ডিএম মহোদয় কিতা করছে এটা তো আমরা জানি না। আর